আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের ধারাবাহিক ক্লাস। এই ক্লাসের প্রথমেই আমরা যে স্ট্রাকচারটি শিখব, আমরা এক একটি স্ট্রাকচার ধরে আলোচনা করব। আমরা 30 দিনে ইনশাল্লাহ 30টি স্ট্রাকচার শিখব। যেই স্ট্রাকচার ফলো করে আমরা যদি কথা বলি, ইনশাল্লাহ আমাদের কথোপকথন খুব সুন্দর হবে, আমরা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবো। সেই ধারাবাহিকতায় আজকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম স্ট্রাকচার। আমাদের প্রথম স্ট্রাকচারটি হচ্ছে ক্যান, অর্থাৎ পারা। আমি পারি, সে পারে, তুমি পারো। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি বিদেশে যেতে পারি, আই ক্যান গো টু অ্যাব্রোড। আমি রাজশাহী যেতে পারি, আই ক্যান গো টু রাজশাহী। আমি নিউ মার্কেট যেতে পারি, আই ক্যান গো টু নিউ মার্কেট। আমি অস্ট্রেলিয়ায় যেতে পারি, আই ক্যান গো টু অস্ট্রেলিয়া। আমি আমেরিকা যেতে পারি, আই ক্যান গো টু আমেরিকা। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি বসতে পারি, আই ক্যান সিট। আমি দাঁড়াতে পারি, আই ক্যান স্ট্যান্ড। আমি বুঝতে পারি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি ইংরেজি শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে হবে সাবজেক্ট প্লাস ক্যান নট, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কান্ট, প্লাস V1 প্লাস অবজেক্ট। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই কান্ট স্পিক ইন ইংলিশ। আমি দৌড়াতে পারি না, আই কান্ট রান। আমি হাঁটতে পারি না, আই কান্ট ওয়াক। আমি স্কুলে যেতে পারি না, আই কান্ট গো টু স্কুল। আমি অফিসে যেতে পারি না, আই কান্ট গো টু অফিস। আমি চাকরির জন্য আবেদন করতে পারি না, আই কান্ট অ্যাপ্লাই ফর জব। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি এভাবে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি করতে পারি, যেহেতু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তাই প্রথমে আমরা বেসিক ইংলিশ শেখার জন্য, স্পোকেন ইংলিশ শেখার জন্য, রাইটিংয়ের জন্য, যেটাই বলেন না কেন, আমরা প্রথমে বাংলা সাজিয়ে নেব। এরপর বাংলাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি বলার চেষ্টা করব। বাংলা থেকে ইংরেজি যদি আমরা বলতে পারি, ইনশাল্লাহ আস্তে 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 খুব সহজেই যেভাবে আমরা শিখেছি মাতৃভাষা, সেভাবেই আমরা শিখতে পারবো ইংরেজি ভাষা। যতটুকুই পারেন নিজের মুখের জড়তাকে দূর করার জন্য আপনাকে সহজ সহজ শব্দ দিয়ে, যে শব্দগুলো আপনি জানেন, যে ভার্বগুলো জানেন, এগুলো দিয়ে প্র্যাকটিস শুরু করে দিন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।